যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা যে উজুখানা হচ্ছে, এই উজুখানাটা আমার উদ্যোগে হইলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুবর্ণদাহ বসুনিয়াপাড়া জামে মসজিদে উপস্থিত হয়েছি দুটি কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, সকলকে রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল মিয়া, বিএসসি ইঞ্জিনিয়ার, সিএসসি ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমার বাসা হচ্ছে পুরানা বাসা সুবর্ণদাহ। আমাকে হয়তো অনেকে চেনেন। এখানে যে ধানের ব্যবসা করে তোফাজ্জল হাজির ছেলে আমি, বড় ভাই আব্দুর রহিম এরশাদ। আমি ব্যবসা প্রতিষ্ঠান আছে থানা রোড, সুন্দরগঞ্জ, মিনিস্টার প্লাজা ও নিউ বেস্ট ইলেকট্রনিক্স। বিএসসি ইঞ্জিনিয়ার, সিএসসি ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আমার বাসা হচ্ছে পুরানা বাসা সুবর্ণদাহ। আমাকে হয়তো অনেকে চেনেন। এখানে যে ধানের ব্যবসা করে তোফাজ্জল হাজির ছেলে আমি, বড় ভাই আব্দুর রহিম এরশাদ। আমি ব্যবসা প্রতিষ্ঠান আছে থানা রোড, সুন্দরগঞ্জ, মিনিস্টার প্লাজা ও নিউ বেস্ট ইলেকট্রনিক্স, টিভি ফ্রিজের শোরুম। পাশাপাশি আমি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে রুবেল ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স। বর্তমানে একটা কাজ করতেছি কুষ্টারি দাখিল মাদ্রাসা, 1,18,00,000 টাকা একটা কাজ করতেছি। পাশাপাশি আমি সামাজিক কার্যক্রম করি। এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা যে উজুখানা হচ্ছে, এই উজুখানাটা আমাকে শামীম ভাই বললো যে, এবং কুদ্দুস চাচা বলছে যে একটা উজুখানা দরকার। এই উজুখানাটা আমার উদ্যোগে হইলো। এইরকম রামজীবন ইউনিয়নে মোটামুটি অনেক উজুখানা করেছি বা নলকূপ দিয়েছি। আপনারা জানেন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি যদি যত টাকা ইনকাম হয় তার কিছু অংশ যদি সামাজিক কাজে ব্যয় করা যায় তাহলে কি হয়? বরকত হয়। এটা সবারে দেখা গেছে যে ধান হয়েছে 1 বিঘা জমিতে, যদি 1 মণ ধান মসজিদ, মাদ্রাসা, ইতিমখানায় দান করা যায় তাহলে কি হয়? বরকত হয়। সুতরাং ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজগুলো করতেছি। আমার যেহেতু বাসা সুবর্ণদাহ আমার নারীপোতা জায়গা। আমি চেষ্টা করি যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য। পত্র মসজিদে উজুখানা হয়েছে খুব সুন্দর, অনেক টাইলস দেখি বাকি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এখানে 100টা টাইলস দেবো, 100 টাইলস দেবো যাতে সুন্দর মসজিদটা হয়। যেহেতু আমার এটা গ্রাম, সুবর্ণদাহ কিন্তু আমাদের গ্রাম। আমি কিন্তু এই সুবর্ণদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি, সুতরাং এইটা আমার বাসা। তাছাড়া আমি চেষ্টা করি আমাদের রামজীবন ইউনিয়নে প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, কবরস্থান এবং যেগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাতে চেষ্টা করেছি এ যাবৎ পর্যন্ত যারা আমার কাছে আসছে, চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে অথবা আমাদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অনুদান নিয়ে দেওয়ার জন্য। এবং আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, আমাদের এলাকায় যদি কোনো অসহায়, বৃদ্ধ, গরিব, দুঃখী থাকে, যে দেখা গেছে পানি খেতে পারে না নলকূপের কারণে, আপনারা আমাকে তো চেনেন, আমার বাবাকে হোক বা কুদ্দুস চাচাকে হোক বা যে কোনো মাধ্যমে যদি আপনারা আমাকে, আমার সুন্দরগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান আছে, যদি আমাকে জানান আমি দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো অসহায় রোগী, যে কোনো বিপদ আপদে আপনারা আমাকে ডাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। আমি জানি না এই মসজিদে, আমাদের এখানে যেহেতু গ্রাম, অনেক ছোট বাচ্চা আছে, এই মসজিদে দিনী শিক্ষা হয় কিনা? সকালবেলা করে কি এখানে মুক্তব হয়? আলহামদুলিল্লাহ, যদি মুক্তব হয় আলহামদুলিল্লাহ। এবং এই মুক্তবে যদি বাচ্চারা কোরআন শরীফ নেয়, আপনারা আমাকে জানাবেন। যতগুলো কোরআন শরীফ লাগবে অত্র এলাকায়, শুধু বাচ্চাদের জন্য না, ময় মুরব্বী বাসায় পড়ে, হয়তো সিরা কোরআন শরীফ পড়ে, ভালো কোরআন শরীফ পড়তে পারে না, আপনারা আমাকে জানাবেন, আমি কোরআন শরীফ দেবো। যতগুলো কোরআন শরীফ লাগবে মুক্তবে এবং বাসায় কারো যদি লাগে আপনারা আমাকে জানাবেন, আমি কোরআন শরীফ দেবো। পাশাপাশি যেহেতু আমার অত্র এলাকার সন্তান, আমি সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এবং আজকে যেহেতু আমার উজুখানাটা উদ্বোধন হবে, এখান থেকে যেন সবাই, সব মুসল্লি আমরা একসাথে উজুখানাটা উদ্বোধন করতে পারি। সকলকে উজুখানা উদ্বোধনের দাওয়াত দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।